মার ফোন লাগছে না, গিয়ে দেখি। কোথায় যাবে তুমি এখন? ভুল্লু কাকার কাছে। সাবধানে যাও, কিছুতেই ঠাম্মিকে ছেড়ে আসবে না। বেচারি বোধহয় এখন কাঁদতে কাঁদতে যাবে, কি করবে? দিদি বলছে এটা ভিডিও তুলবি? কেন তুলবো না, এখন হেসে মরে যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ঘড়ি হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ সুপ্রিয়াদির ঘড়িতে বাজে এখন 3:10। এত সকালবেলা, মানে ভোর 3:10, এত সকালবেলা ব্লগ স্টার্ট করছি। তার কারণটা জানাচ্ছি পরে, আগে একটু কাজটা করে নিই। আচ্ছা, মেনলি যে কারণে ব্লগটা স্টার্ট করেও বলতে পারলাম না, রাত্রেবেলায় 3 রকমের আলু একসাথে কেটে রেখেছিলাম। এটা একটু সেপারেট করার ছিল তাড়াহুড়োতে, কারণ যেটা বলছিলাম, এত সকালে উঠে রান্না করছি। সেটা হলো অর্ঘ্যর মা, মানে আমার শাশুড়ি মা ঘুরতে গিয়েছেন। তো মা চণ্ডীগড় থেকে ট্রেনে করে ফিরছেন কলকাতা। তো মাঝখানে দিল্লিতে 10 মিনিটের জন্য দাঁড়াবে ট্রেন। তো আমরা যেহেতু দিল্লিতে আছি, দেখা হয়ে যাবে। তো ওই জন্য মার জন্য একটু টিফিন আর দুপুরের খাবারের জন্য একটু মানে সবজি, একটা তরকারি করে নিয়ে যাব। তো এই জন্যই এত সকালে ওঠা। আমরা হয়তো 5টার মধ্যে বেরোবো, যদি ট্রেন কি টাইমে আছে তার উপরে। তো এই জন্য সকালবেলা উঠে ফাটাফাট একটু রান্নাটা করছি। তো করে নিয়ে আগে, তারপরে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 5:05। ডোডোকে ওইভাবে নিয়েই বেরিয়ে পড়েছি। গাড়িতে উঠে ড্রেস চেঞ্জ করে দেবো। মানে এই যে আমার পুকুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি। মার ট্রেন স্টেশনে পৌঁছাবে 6টা নাগাদ। ওল্ড দিল্লি স্টেশন, যেহেতু ওল্ড দিল্লি, নিউ দিল্লি হলে একটু কাছেই পড়তো, ওল্ড দিল্লি বললে একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। বাই চান্স ট্রেন যদি আগে ঢুকে যায় তাহলে কি হবে, একটু বেশি সময় মার সাথে কথা বলা যাবে। মা চণ্ডীগড় থেকে, মা গেছিলো লেহ লাদাখ ঘুরতে, চণ্ডীগড় থেকে ট্রেনে উঠেছে। আর এখানে 6টার টাইম। মাকে আর আমরা বেরোনোর সময় ফোন করিনি, যদি ঘুমোয় যে একেবারে স্টেশনে ট্রেন ঢোকার আগেই ফোন করব, মানে ঢুকবে যখন জাস্ট তখনই ফোন করব, ঠিক করেছি। আর এই সময় রাস্তা পুরো ফাঁকা। দিল্লির এরকম ফাঁকা রাস্তা দেখাই যায় না। ভোরবেলা বলেই দেখা যাচ্ছে যে একটু ফাঁকা রাস্তা। লালকেল্লার পাশ থেকেই আমরা প্রায় যাচ্ছি। রাস্তা একদম পুরো ফাঁকা, ভালোই লাগছে। মানে সকালটা সুন্দর, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা মানে খুব ঠান্ডাও বলবো না, এখন দিল্লিতে খুব গরম, বাট স্টিল তবুও তুলনামূলক ঠান্ডাই লাগছে। জাস্ট পৌঁছালাম আমরা ওল্ড দিল্লি স্টেশনে। এখন দেখি মাকে একটা ফোন করি। এখন বাজে 5:35 আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। মার ট্রেন কতক্ষণ লেট? মার ট্রেন 20 মিনিট লেট আছে। তো আমরা যাই, টিকিট কাটি, প্ল্যাটফর্ম টিকিট, একটু তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেন দিয়ে দিয়েছে নেতাজি এক্সপ্রেস 16 নম্বর প্ল্যাটফর্মে। আর অর্ঘ্য গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে। টাইমেই ঢুকিয়ে দিয়েছে, 6:03 বাজে। আর এই যে ট্রেন ঢুকছে এখন। মার হলো B3। মার ফোন লাগছে না, গিয়ে দেখি, আমাদেরই উঠে দেখতে হবে। মাকে ফোন করছি ট্রেন ঢোকার কিছুক্ষণ আগে থেকে, কিছুতেই ফোন লাগছে না। মেবি ফোনটা এমন কোথাও রেখেছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আর ভাবলাম যে গিয়ে দেখি, মা হয়তো ঘুমোচ্ছে, বুঝতে পারিনি যে স্টেশনে ঢুকে গিয়েছে। তো ঢুকেছি যখন মাকে ডাকার জন্য, তখন দেখি পুরো ভেতরটা অন্ধকার। এবার বুঝতে পারছি না, মার সিট নাম্বারের কাছে গিয়ে বুঝতে পারছি না মা কোনটা, কারণ মার সাথে মার বান্ধবীও রয়েছে। কোনটাতে মা ঘুমাচ্ছে, কোনটাতে মার বান্ধবী ঘুমাচ্ছে, বুঝতে খুব মুশকিল হয়ে গেছিলো। তারপরে লাইট ধরিয়ে আমি তো চাদর সরিয়েই ডাকলাম যে মা কোনটা, দেখলাম তো ভুল করে মার বান্ধবীকেই আমি প্রথমে ডেকে ফেলেছি। যাই হোক, মা বুঝতে পেরেছে উঠে। তারপরে এটা এপাশে মা ছিল, মা উঠে গেছে। যাই ঘুমাচ্ছিলই বেচারি, বুঝতে পারেনি যে স্টেশন ঢুকে গেছে। জুতো খোলে না মামা, জুতো যাবি? যাবি? আচ্ছা ভালো। ঠাম্মিকে একটা কিসি করে দাও। তুমি বললে না কিসি করবে, একটা কিসি করে দাও। বলো, নখ কাটবো, আমরা বাড়িতে গিয়ে নখ কাটবো। তুমি একটা ঠাম্মিকে কিসি করে দাও আগে। জুতো নোংরা হয়ে যাবে। বুল্লু কাকার কাছে যাও, বুল্লু কাকার কাছে। এটা কিসি করে দাও ঠাম্মিকে। চলো আমরা বাড়ি যাই। টাটা। ও জলের বোতল দিতে হবে তোর, দাও।
জলের বোতল দাও। টাটা। দেখেছেন কাণ্ড, প্রথমে তো ঠাম্মির কাছে যাচ্ছিলই না, এখন বুঝতে পেরেছে যে আমরা বলেছি যে ভুল্লু কাকা আছে, ঠাম্মি কলকাতায় যাচ্ছে, ভুল্লু কাকা আছে, খোকন কাকা আছে, তো দিব্যি ঠাম্মির সাথে চলে যাচ্ছে। আবার নিজের জলের বোতলটাও চেয়ে নিল, কারণ জল তো লাগবে তার। যাও ভুল্লু কাকা খোকন কাকার কাছে যাও, দাদাইয়ের কাছে। দরজা বন্ধ। কি আসবে না, ডাকলেও এখন আসছে না, স্ট্রেট না করে দিচ্ছে, ভাবছে ঠাম্মির সাথে ঘুরতে যাবে কলকাতায়। তো যাই হোক, আমরা মাকে নমস্কার করে নিলাম, ট্রেন কখন ছেড়ে দেয় বলা যায় না। তো সে তো বাবু আমাদের মানে মা ঠাম্মির কোল থেকে আসবেই না, সে এখন ঠাম্মির সাথে এখন ভুল্লু কাকার কাছে যাবে, খোকন কাকার কাছে যাবে। তো যাই হোক, মা ওকে বারবার করে দিতে চাইছে, আমি বললাম যে ঠিক আছে থাকুক কিছুক্ষণ, ট্রেন ছাড়ার আগে আমরা নিয়ে নেবো ওকে। বাবা তুমি আসবে? কোথায় কোথায় যাবে তুমি এখন? ভুল্লু কাকার কাছে আসবে না আমাদের কাছে? টাটা। আদি কোথায় যাচ্ছে? আসো, চলে আসো, চলে আসো। না বলে কিছুতেই আসবে না বাবু, মানে আমরাও ওয়েট করছিলাম সিগন্যালটা দিলে তারপরেই ওকে নেব, তার আগে নেব না। মার কাছে থাকুক কিছুক্ষণ, ঠাম্মি আর নাতি দুজনে মিলে একসাথে একটুখানি থাকুক। অনেকদিন পরে ঠাম্মিকে পেয়েছে নাতি, নাতিকেও পেয়েছে ঠাম্মি অনেকদিন পরে। আমরা আবার পুজোর সময় বাড়িতে যাব, আবার অনেকটা টাইম, মানে অনেকটা সময় পরে আবার দেখতে পাবে। তো যাই হোক, সিগন্যাল দেওয়ার পরে এবার ওকে আমি নিয়ে নিচ্ছি, তাও আসবে না। অর্ঘ্য বলল যে ওখানে এসকেলেটার আছে, এসকেলেটার চড়াবো, এই বলে তারপর মার কাছ থেকে নিয়েছি। এসকেলেটার চড়ার নাম শুনে ঠিব্বি চলে এসছে, তারপরে মাকে টাটা করে দিচ্ছে। এমনিতে তো প্রথমে আসছিল না, তারপরে এসে আর মাকে ছেড়ে যাবে না, তো ওই জন্য বেচারি কেঁদে ফেলেছে। খারাপ লাগছে, কষ্ট লাগছে, নাতির তার কাল থেকে আসবে না, এটা স্বাভাবিক, যে কোনো মানুষেরই কষ্ট লাগবে। টাটা করো, ঠাম্মিকে টাটা করে দাও। টাটা। সাবধানে যাও, সাবধানে যাও। ট্রেন ছেড়ে দিয়েছে, এই সময় ভাগ্যিস দিল্লিতে ছিলাম বলে তাই দেখা হয়ে গেল একটু। কিছুতেই ঠাম্মিকে ছেড়ে আসবে না, এসকেলেটার চড়াবো এই মানে লোভ দেখিয়ে আনা হয়েছে। এখন ঠাম্মিকে টাটা করেই এখন ও এসকেলেটার চড়তে চলে এসছে। ঠাম্মিকে টাটা করেই বললে এখন ওইখানে চড়বো। কি যে মজা পায় এটা চড়তে। টাটা টাটা টাটা। এটা চলছে না, চলছে, এইটা আর চলছে না। এখন বাজে 6:55, আর মাকে ছেড়ে দিয়ে জাস্ট আমরা গাড়িতে বসলাম। আর একজন তো টাটা করে করে চলে যাচ্ছিল, বেচারি হয়তো কাঁদতে কাঁদতে যাবে। মানে খাবার দাবারটা মেন কনসার্ন ছিল না, কনসার্ন ছিল ওকে দেখানো। এতদিন আবার সেই পুজোর সময় হয়তো আমরা যাব, তো এতদিন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তাই একবার দেখা করিয়ে, মানে আমাদেরও দেখা হয়ে গেল, কিন্তু ওর জন্য বেশি। সেই এখন কোলে উঠে টাটা টাটা করে ঠাম্মির সাথে কলকাতা চলে যাচ্ছিল, তো ওই জন্য বেচারি বোধহয় এখন কাঁদতে কাঁদতে যাবে, কি করবে। 2 মিনিট গেলে হয়তো মাম্মা পাপা খুঁজতে থাকতো, কিন্তু এখন ওই ট্রেনে ঢুকে মনে হয়েছে ওখানে বসে ঘুরতে যাবে, ওই জন্য টাটা করে দিচ্ছিল। আবার বোতলও চেয়ে নিল, কি করা যাবে এখন, একটু তো মন খারাপ হয়েই যাবে। তুমি ঠাম্মির সাথে চলে যাচ্ছিলে? হ্যাঁ, কিরম করে টাটা করছিলে? এমন করে টাটা করে দিচ্ছিলে?
আচ্ছা আচ্ছা আচ্ছা। স্টেশন থেকে তো দিব্যি গাড়িতে উঠেছি, এখন 7টা বেজে গেছে, একটু গরমই হয়ে গেছে, এসিটা চালাতে বললাম। কিছুক্ষণ পরে অর্ঘ্য খেয়াল করলো গাড়ি স্লো হয়ে যাচ্ছে, ড্রাইভার ঘুমিয়ে পড়ছে। তো অর্ঘ্য বলাতে যে আপনি কি ঘুমাচ্ছেন, তো বললো যে হ্যাঁ এসি চলছে তো, সকালবেলা সারা রাত গাড়ি চালিয়েছি তাই ঘুম পেয়ে যাচ্ছে। তো আমার তো টেনশানে মাথা খারাপ হয়ে গেছে, কারণ ছেলেটা গাড়িতে ঘুমাচ্ছে। গরম লাগলেও কিছু করার নেই, এসি বন্ধ করিয়ে কাজ খুলে দিয়েছি, কারণ টেনশানে পাগল হয়ে যাচ্ছি যে ড্রাইভার ঘুমিয়ে পড়লে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর এদিকে অর্ঘ্য ওনার সাথে মানে যা পারছে তাই বক করে যাচ্ছে, যে এটা ওটা সেটা যা তা বক করে যাচ্ছে ওনাকে জাগিয়ে রাখার জন্য। তো চলে এসেছি ভাইসোনাবাদ, মানে এটা এই এয়ারফোর্স স্টেশনের অপোজিটেই সুপ্রিয়াদিরা থাকে ভাড়া। তো চলে আসাতে না একটা মনে শান্তি এসছে যে ফাইনালি আমরা চলে এসেছি, ঠিকঠাকভাবে জায়গায় পৌঁছে গেছি। ফাইনালি বাড়ি ঢুকলাম। যা টেনশন হচ্ছিল গাড়িতে বসে বসে কি বলবো, যে পৌঁছাতে পারবো কিনা ঠিকঠাক। তো যাই হোক ফাইনালি ঢুকেছি। এখন বাজে 7:30। জামা কাপড় চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুমাবো এবারে। এখন বাজে 8:50, ব্রেকফাস্ট ডান, সমস্ত কাজ কমপ্লিট। অর্ঘ্য কালকে অফিস থেকে আসার সময় দেশি মুরগি নিয়ে এসেছিল, ওইটাও বার করে রেখেছি বরফ কাটার জন্য। আগে ঘুমাই 12টা পর্যন্ত, তারপরে কথা বলছি। এই যে শুয়ে পড়েছে আরেকজন, সুপ্রিয়াদিরা সবাই ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করতে গেল। সুপ্রিয়াদি স্কুলে যাবে, দাদা ছাড়তে যাবে, আর আমাদের শিফটে এখন আমরা ঘুমাতে আসছি। ঘুমাই এখন, তারপরে কথা বলছি। এখন বাজে 12:57, আর ঘুম থেকে উঠেছি তখন বাজে 12:45। এখনো যেন ঘুম ভাঙছে না, মানে ঘুম আপনি আপনি ভেঙে গেছে, কিন্তু চোখ যেন খুলতে চাইছে না। সুপ্রিয়াদিরা স্কুলে গেছে, এখনো আসেনি। তো যাই রান্না করে দেখি। মাংসটা তো সে 10:10 বার করে রেখেছিলাম, তো দেখি এখন কি কন্ডিশনে আছে মাংসটা। মাংস এখনো বরফ ছাড়েনি, জল দিয়ে রাখলাম। আর মা এখানে না এই হিমাচলের আপেল, আর এটা হলো আলু বোখরা, পাম যেটাকে বলে, সেটা এক প্যাকেট করে দিয়েছে। তো পৃথ্বীর আপেল খাওয়া হয়ে গেছে, আর একজন ওখানে বসেছে খাবে বলে। আমি এখন আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিই, যতক্ষণ না মাংস ছাড়ছে করে নিই আগে। আচ্ছা, মা আরো গিফট এনেছে, মানে সবার জন্য একটা করে জ্যাকেট এনেছে, সেটা পরে দেখাবো। এখন এগুলো করে নিই, কারণ এখন অলমোস্ট 1:10 বাজে, রান্নার এখনো কিচ্ছু করে উঠতে পারিনি, তো করে নিই আগে। এই হলো আজকে দেশি মুরগি, এই হলো আমার প্লেটের ছিঁড়ি আজকে মাংস খেয়ে। সবার থেকে, শুধু এটা আমার একার প্লেট না, সবার প্লেট থেকে এসছে স্পেশাল জিনিস। এই যে এইগুলো আমি খাই, এই যে চর্বিগুলো মানে স্কিনগুলো আমি খাই, এগুলো হচ্ছে এই জন্য আমার প্লেটের আজকের এই অবস্থা। পৃথ্বীর হচ্ছে থালার, অর্ঘ্যর, সুপ্রিয়াদির কেউ এরা তেল খায়নি, সব আমার তেলগুলো মানে সবার চর্বিগুলো আমার থালায় এসছে। এইটা হলো পুকুর জন্য এনেছে মা জ্যাকেট, এটা হলো অর্ঘ্যর উইনচিটার টাইপের, উইনচিটারই এটা একটা অর্ঘ্যর জন্য এনেছে। এটা হলো আমার, কালারটা বেশি ডিপ এসছে, অতটাও ডিপ নয়, বাট প্রচণ্ড মোটা, এটা এনেছে আমার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখালাম মা কি নিয়ে এসছে আমাদের জন্য। তারপরে ভাবলাম যে একটু ঘুমাই, অমনি কারেন্ট চলে গেছে। তো অর্ঘ্য আর মান্নাদা গেছে বাজারে, তো দুই ভাইকে নিয়ে এখন এসছি ছাদে। ছাদের ওয়েদারটা একটু ভালো আছে, ঘরের থেকে একটু ভালো আছে, হালকা হালকা হাওয়া চলছে, দুজনে খেলুক। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।